পোয়া হলো 250। এটা ঝাড়খণ্ডের পাহাড় নাকি? হ্যাঁ, সাপ সাপ থাকে। আর 5-6 কিলোমিটার সামনে। বোটে যাবে নাকি? কি বোটে যাবে? কিসের বোট? ওই জলে? না, চলো দেখা যাক। সামনেই পাহাড়, পাহাড়টা কি করে, নতুন চালায় নাকি? এই আগেকার মনে আছে কিছু? কি এই মেসেঞ্জারের কথা? ওই এক সাইডে জল ছিল, এক সাইডে হলো ফাঁকা ছিল। ওই এখন কিছু কিছু না না, এখন মাছ- অনেক অনেক কিছু মানে পাল্টে গেছে না। ও, বিল্ডিং হয়ে গেছে, তারপর বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ দোকানপাট সব চেঞ্জ হয়ে গেছে না রাস্তাঘাট। ও, 24 বছর আগের 24 বছর আগে এসেছিলাম মেসেঞ্জার ড্রামে আমি। চারটেখানি কথা এখন তোমার অনেকটাই আনকমন লাগবে, হ্যাঁ, বুঝতেই পারবে না তুমি, কিন্তু কিছু কিছু বুঝতে পারবে যে হ্যাঁ এখানে এইবার পাহাড়টা দেখো, এই পাহাড়টা দেখো, এই পাহাড়টা দেখো, এইবার দুটো পাহাড়। পাহাড়টা চলে যাবে, ফোনটাকে হাতে নিয়ে হ্যাঁ এবার পাহাড়টা চলে যাবে। মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ, হ্যাঁ, ওই ছাগল রে, সেই দশরথ মাঝির কি বলার নাম, রাস্তা কেটে পাহাড় তৈরি করার, হ্যাঁ, হ্যাঁ। সেই সেই ওর পাহাড়ের মাঝখান দিয়ে হলো ওর বউ রাস্তা। মারা গেছিল, হ্যাঁ, ওর বউ মারা গেছিল। ওই জন্যই ও করেছিল এটা। হ্যাঁ, আর এই যেটাও না। পাহাড়ের মাঝখান দিয়ে হলো রাস্তা। ওইসব সিন দেখতে গেলে শ্রীনগরে যেতে হবে। হ্যাঁ? কাশ্মীর না না, মানে ঝাড়খণ্ডে ওটা করেছিল এইখানে? দশরথ মাঝি। হ্যাঁ, ওই রামগড় টামগড় ওইদিকে। যাই হোক, কি সুন্দর পাহাড় লাগছে, দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, হ্যাঁ সাইড দিয়ে জঙ্গল। এই যে পাহাড়টা খুব কাছে চলে এসেছি আমরা। আর 1 কিলোমিটার মেসেঞ্জার আর 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার গেলে আমরা মেসেঞ্জারে চলে আসবো, যার উদ্দেশ্যে বাড়ির থেকে বেরোনো। ধান দেবো, ধান হ্যাঁ, ধান ধান ধান। এখানে সেচের ব্যবস্থা নেই তো না? হ্যাঁ জল জল কিসের সেচ দেয়? জল আছে। মোটরের ব্যবস্থা আছে এখানে? করে মাঝখানে এই যে আর একটা পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে পাহাড়, এর ডান পাশের পাহাড়, এই যে বাঁ পাশের পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। মেসেঞ্জার ড্রামে পৌঁছেই গেছি। ওই যে উপরে সামনে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু মেসেঞ্জার। এই আমরা ঢুকলাম মেসেঞ্জার বাদের দিকে। কিলোমিটার মেসেঞ্জার ট্রামের। এবার মেন জায়গাটায় ঢুকবো। উপরে পাহাড়ের দিকে উঠে
রাস্তা, এই যে পাহাড়, এই সাইডে পাহাড়, সাইডে পাহাড়, উপরে মনে হচ্ছে কোনো মন্দির আছে। এই যে ড্যাম। তাহলে নিচে থেকে আসবো প্রথমে, হ্যাঁ চলে যাবো, পেরিয়ে চলে যাবো। চলো চলো আগে ওই দিক দিয়ে ঘুরে আসি। কি সুন্দর জায়গা। পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের রাস্তা। এটা হরিয়ানার ট্রাক। পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশেই পাহাড়, এই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। যে পাহাড় কেটে রাস্তা তৈরি করা। বাপরে, এবার কত নিচে নামতে হচ্ছে দেখো। এবার গাড়ি ছেড়ে দিলেও তো মনে হয় চলবেই নাকি? গাড়ি নিউট্রাল করে দিয়েছি। পুরো গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে গাড়ি চলছে দেখো কত জোরে। 60-এর উপরে গাড়ি চলছে। এইবার স্টার্ট দিতে হচ্ছে, এতক্ষণ বিনা তেলে চলেছে। এদিকে সরে নেবো। চলো তাহলে ঘুরি আমরা এবার, ম্যাসেঞ্জারে একটু ঘুরি। সামনে পাহাড়, ভিতরে ফটো তোলা নিষেধ নাকি? না, গাড়ি যেতে দেয় না না? গাড়ি ঢুকুন। আমরা গেছিলাম ওই সাইডটা। চলো যাবা তো? চলো চলো চলো, দুজন যাবো। কোথায়? ভিতরে। ভেতরে তো ছবি তোলা হবে। চলো, কি করছো এটা? কি সুন্দর জায়গা দেখো, জল ঝিলমিল করছে, পুরো সবুজ নীল, ওট চলছে।
সামনে পাহাড়, মাঝখানে নদী, নদীর মাঝখানে মাঝখানে হলো ছোট ছোট দ্বীপ আছে। খুব সুন্দর জায়গা, না আসলে বুঝবেন না। চব্বিশ বছর আগে যখন আমি এসেছিলাম এই ব্রিজই ছিল, এই সেম ছিল, এগুলো এগুলো ছিল। ওই সাইডটা পিকনিক স্পট ছিল, ওখানে আমি গেছিলাম। আমি, দিদি, মা, আমার দুর্গাপুরের বৌদি ওরা এসেছিল, সবাই এসেছিলাম তখন। এটা হলো ম্যাসেঞ্জার ডাম কন্ট্রোল রুম। এটা এখান থেকে হলো পুরো কন্ট্রোল করা হয়, জল ছাড়া হয়, বন্ধ করা হয়, সব এই জায়গার থেকেই। পিকনিক স্পট আছে, এই যে পিকনিক স্পট এখানে আছে, ওই সাইডে আছে। খুব সুন্দর জায়গা। আমি আগেও এসেছিলাম, তখন আমি অনেকটাই ছোট। নিচে রাস্তা আছে, টিলা, বড় বড় পাথর। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর এই সাইডটা টোটালি জল। জলের শব্দও আসছে অনেকটা নিচে, জলের এটা। ওই জায়গার থেকে বোট চলছে, এই যে বোট, এখানে বোটেরও ব্যবস্থা আছে। ওয়াও!